আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর পৃষ্ঠা নাম্বার 6 এর অনুশীলনীর 1.1 এর 4, 5 এবং 6 নাম্বার ম্যাথটি দেখব। লাস্ট ক্লাসে আমরা 3 নাম্বার দেখেছি। যারা 3 নাম্বার দেখোনি অবশ্যই দেখে নিবা। তো এখানে বলছে দেখো 4 নাম্বার 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এখানে বলছে 9 অঙ্কের মানে অঙ্কের সমষ্টি বা অঙ্ক দিয়েই কিন্তু আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো অঙ্কগুলো কি কি আমরা জানি। বাংলাতে, ঠিক আছে, বাংলাতে 10টি অঙ্ক আছে। সেই 10টি অঙ্ক কি কি? 1 থেকে 9 এবং 0। আর একটু যদি গভীরভাবে দেখি তাহলে 1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে টোটাল 9টি আছে, সাথে হচ্ছে আর একটি 0। এই 10টি হচ্ছে অঙ্ক এবং যতগুলা সংখ্যা হয় এই 10টি সংখ্যা দিয়েই। এখন এটার যদি তুমি বড় থেকে ছোট সাজাও তাহলে 9 আসে, ঠিক আছে। 9 পরে আসে হচ্ছে তোমার 8, 8-এর পরে 7 আসে, 7-এর পরে আসে হচ্ছে 6, 6-এর পরে আসে হচ্ছে 5, তারপরে আসে 4, তারপর আসে 3, তারপরে 2, তারপরে হচ্ছে 1, তারপরে সবার শেষে কি 0। মানে হচ্ছে 0 হচ্ছে এই অঙ্ক যে 10টি আছে তার মধ্যে সবথেকে ছোট এবং সবথেকে বড় কত? 9। এটা হচ্ছে কি বৃহত্তম দিক থেকে, বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম দিক মানে হচ্ছে বড় থেকে ছোট, বৃহত্তম, বড় থেকে ছোট। আর যদি ছোট থেকে বড় তাহলে সেম। সেই ক্ষেত্রে হচ্ছে 0, 0 থেকে বড় হচ্ছে 1, 1 থেকে 2, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়, 5 থেকে 6 বড়, 6 থেকে 7 বড়, 7 থেকে 8 বড়, 8 থেকে 9 বড়। এই যে এই চিহ্নটা দেখতেছো না, এই হা করে যে চিহ্ন মানে যেদিকে থাকবে সেটা বড় বোঝায়। এটাকে বলা বলা হয় গ্রেটার। 9 ইজ গ্রেটার দেন 8। ওইটা না বুঝে সংক্ষেপ যদি এতটুকু বোঝো যে বড় করে যে হারটা থাকে এটা যেই দিকে থাকে সেটা হচ্ছে বড়। যেহেতু এখানে 9-এর দিকে আছে তার মানে 9 বড়, এখানে 1-এর দিকে আছে মানে এটা 1 সংখ্যাটা বড়। আর এটাকে বলা হয় কি লেস দেন, আর এটাকে বলা হয় কি গ্রেটার দেন। ঠিক আছে, আচ্ছা ওইটা না বুঝলেও হচ্ছে। তো এটা দেখে তো বুঝতে পারছো যে বাংলা ভাষায় যতগুলা অঙ্ক আছে সে অঙ্কগুলা এটা বৃহত্তম আর এটা কি ক্ষুদ্রতম আমরা দিক দেখলাম। এখন ক্ষুদ্রতম, এখন আমাদের যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হয় তাহলে আমরা কি করব? এই 9 দিয়ে করব, ঠিক আছে। তো প্রথম যে ম্যাথটা এখানে কি বলছে দেখো 4, 4টা আমরা হচ্ছে এইভাবে করবো যে বৃহত্তম, বৃহত্তম ম্যাথ, বৃহত্তম যে ম্যাথ, এই বৃহত্তম ম্যাথের এই সংখ্যাটা আমরা বের করব কি করে? এই যে যেহেতু আমাদের সব থেকে বৃহত্তম বের করতে বলছে তার মানে কি বৃহত্তম সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা 7টাই কি এখানে 9 অঙ্কের বৃহত্তম বের করতে বলছে তার মানে 9টাই আমরা কি করব? 9 বার হচ্ছে আমরা 9 9 করে লিখব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি পাবো? সব থেকে বৃহত্তম সংখ্যা পাবো, এই যে, ঠিক আছে, 9 9 করে লিখলাম মানে 99,99,99,999, ঠিক আছে। 9 9 করে আমরা হচ্ছে 9 বার লিখলাম কেন? কারণ আমরা তো দেখলাম যে সিকোয়েন্স অনুযায়ী, ধারাবাহিক অনুযায়ী 9 হচ্ছে কি অঙ্কগুলোর মধ্যে সব থেকে বড়। আর যেহেতু আমাদের 9টা অঙ্ক নিতে বলছে তাই আমরা 9 বারই সব থেকে বড়টা নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ক্ষুদ্রতম, এবার আমাদের কি বলছে? ক্ষুদ্রতম সংখ্যা লেখো। খুবই সোজা, ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যেহেতু প্রথম আছে 0 তাই আমরা 0 নিয়ে শুরু করব না। দেখো এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, শূন্যের একটা নিয়ম। শূন্যের নিয়মটা হচ্ছে 0 যখন এর আগে যখন কোনো একটা সংখ্যা বসে, 1 বসে অথবা 2 বসে অথবা 3 বসে তখনই শূন্যের কেবল ভ্যালু থাকে, শূন্যের মান পাওয়া যায়। আর শূন্যের যদি মনে করো 1 বা 2 বা 3 এর আগে যখন 0 বসে এই শূন্যের কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে। তাহলে শূন্যের যদি তুমি প্রকৃত ভ্যালু আনতে চাও তাহলে কি হবে? তার আগে তোমাকে 1 আনতে হবে, তারপরে তুমি যত শূন্য দিবা দাও। কিন্তু শূন্য কখনো কি আগে একলা বসতে পারে না, ও একলা বসতে ভয় পায়, এজন্য ওর সামনে কিছু না কিছু আনতে হয়। এখন দেখো যেহেতু আমাদের ক্ষুদ্রতম বলছে তাহলে সব থেকে ক্ষুদ্র কি? সব থেকে ক্ষুদ্র হচ্ছে 0, তারপরে ক্ষুদ্র কি? তারপর হচ্ছে 1।
যেহেতু আমি শূন্য আগে বসাইতে পারছি না, তাহলে আমি কি নিব, 1 নিলাম। এরপরে আমি কিন্তু চাইলে শূন্য বসাইতে পারবো, কারণ আমাকে কি বলছে, ক্ষুদ্রতম বের করতে বলছে। তার মানে 9টা আমাকে ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে। যেহেতু প্রথমটা আমি যেহেতু প্রতিবার এরকম শূন্য শূন্য নিতে পারছি না, ঠিক আছে, এরকম শূন্য শূন্য 9টা নিতে পারছি না। কারণ কি, কারণ প্রথম শূন্য বসানো যায় না। তাই আমি কি করলাম, শূন্যর জায়গায় হচ্ছে আমি 1 বসাই দিলাম, আর বাকি শূন্যগুলো কি থেকে গেল। আমার কথা কি বুঝতে পারছো? আমি আবার রিপিট করছি, দেখো, ক্ষুদ্রতম সংখ্যা কি, যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবা তখন তো ক্ষুদ্রতম সংখ্যা নিয়েই করবা এটা, তাই না? তো যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা নাই, ঠিক আছে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা এখানে শূন্যর কোনো ভ্যালু নাই, তাই আমরা প্রথমে হচ্ছে 1 নিলাম এবং তারপরে হচ্ছে বাকি 8টা শূন্য নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার 5 নাম্বার যে অঙ্কটা, 5 নাম্বার অঙ্কতে বলতেছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আগে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি, তাই না, যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করতে হয়। তো এবার তো আমাদের একদম ইজি। তো 5-এর প্রথমে আমরা কি করব, কটা লিখব। এই যে 5-এর ক লিখব। কতে কি বলছে, প্রথমে বৃহত্তম, তারপরে ক্ষুদ্রতম। তাহলে হচ্ছে বৃহত্তম, এই যে বৃহত্তম, আর নিচে কি লিখব, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম। এখন বৃহত্তম, এটা হচ্ছে কি হবে বলো তো, আগে হচ্ছে আমরা এটাকে কি করব, ওই যে একটা সিকোয়েন্সে বড় থেকে ছোট সাজিয়ে ফেলবো। তাহলে বড় থেকে ছোট সাজালে কি হয়, সব থেকে বড় হচ্ছে 9, তারপরে বড় কি হচ্ছে 8, তারপরে হচ্ছে বড় কি 5 আছে, তারপরে হচ্ছে 4 আছে, তারপরে তোমার 3 আছে, ঠিক আছে, 3 আছে, তারপরে হচ্ছে 2 আছে, তারপরে হচ্ছে 1 আছে। তাহলে 7টা সংখ্যা আমরা পেয়ে গেলাম, এই যে 7টা সংখ্যা টোটাল, ঠিক আছে। এটা হচ্ছে কি বৃহত্তম আকারে সাজাইলাম। এবার এটাকে আবার আমরা ক্ষুদ্রতম আকারে সাজাইতে হবে। তাহলে ক্ষুদ্রতম সাজাইলে কি হবে, প্রথমে আসবে হচ্ছে 1, ঠিক আছে, তারপর 1-এর থেকে বড় কি 2, 2-এর থেকে বড় কত 3, 3-এর থেকে বড় কত 4, 4-এর থেকে বড় কত 5, তারপর 5-এর থেকে বড় হচ্ছে 8, 8-এর থেকে বড় হচ্ছে 9। তাহলে কয়টা নিলাম, 7টা নিলাম। এবার আমরা এইটা থেকে হচ্ছে তোমার বৃহত্তম সংখ্যা গঠন করব। তাহলে বড় কি নিয়েছিলাম, 9 নিয়েছিলাম, তারপরে 8 ছিল, 5 ছিল, 4 ছিল, 3 ছিল, 2 ছিল, 1 ছিল, ঠিক আছে। আর এখানে ক্ষুদ্রতম সংখ্যা আমরা তো গঠন করেই ফেলেছি। প্রথমে আছে কি 1, তারপর আছে 2, 3, 4, 5, 8, 9। তাহলে বৃহত্তম সংখ্যা এটা, ক্ষুদ্রতম সংখ্যা এটা। এখন এটা তো সরাসরি এইভাবে লেখা যায় না, ঠিক আছে। এর আগে যেমন তুমি উপরে লিখে নিতে পারো যে হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম, এই যে সংখ্যাগুলোকে বা অঙ্কগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম আকারে সাজালাম, ক্ষুদ্রতম আকারে সাজিয়ে পাই, ঠিক আছে, সাজিয়ে পাই। তারপরে তুমি হচ্ছে এভাবে লিখতে পারো, ঠিক আছে, এভাবে না দিয়ে যে এভাবে দিতে পারো বৃহত্তম, ঠিক আছে, এই যে এভাবে দিতে পারো বৃহত্তম, তারপর সাজিয়ে তারপর নিচে এভাবে করে দিতে পারো। সেম উপরেও কি লিখবা, যে সংখ্যা বা অঙ্কগুলোকে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম আকারে সাজিয়ে পাই, আকারে এই যে সাজিয়ে পাই, ঠিক আছে, এভাবে লিখে দিবা। এইটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে। এবার তুমি বৃহত্তম আর ক্ষুদ্রতম যেইভাবে পারো বের করো, সমস্যা নেই। এবার আমাদের পরের যে ম্যাথটি আছে সেখানে বলছে যে খ নাম্বার যেটা, সেটাও আমাদের এইভাবে বের করতে হবে। তো প্রথমে আগে হচ্ছে আমরা এখানে একটু মুছে ফেলি, তারপরে এখানে হচ্ছে আমরা কি নিলাম, খ নাম্বার নিলাম। এই যে খতে বলছে যে কত দেওয়া আছে, আগে আমরা সংখ্যাটা তুলে ফেলি, 4,
0 5 3 9 8 7। ঠিক আছে, এটা হচ্ছে কি এই অঙ্কগুলা। এখানে কয়টা অঙ্ক আছে? 7টি অঙ্ক আছে। এবার বৃহত্তম আকারে সাজাইলে বৃহত্তম আকারে সাজিয়ে পাই, বৃহত্তম আকারে সাজিয়ে পাই। তাহলে সেম বৃহত্তম আকারে সাজালে কি হচ্ছে? প্রথমে আছে কি 9, এই যে 9 পরে তারপর হচ্ছে বৃহত্তম কত আছে? 8, তারপর আছে হচ্ছে 7, 7-এর পরে কত আছে? 5 আছে, 4 আছে, 3 আছে, তারপরে আছে কত? 0। আচ্ছা, এবার আমরা কি লিখব? বৃহত্তম সংখ্যা। এই যে বৃহত্তম সংখ্যা, এখানে আমরা পাচ্ছি কত? 9, তারপর 8 7 5 4 3 0। আমরা তো বৃহত্তম মানে বড় থেকে সাজালাম আমরা এগুলা। আচ্ছা, এবার ক্ষুদ্রতম আকারে সাজিয়ে পাই। তাহলে ক্ষুদ্রতম আকারে সাজালে কি হচ্ছে? এই যে দেখো উল্টা দিক থেকে আসবে, তাহলে প্রথমে কি 0 দিতে পারবা না? তাহলে কি দিতে হবে? প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে 3 দিতে হয়, কিন্তু ওইটা লেখার সময়, বাট এখানে তো আর লিখতেছো না, তাহলে এখানে ধারাবাহিকভাবে দিতে হবে। তাহলে প্রথমে 0, 0 থেকে বড় হচ্ছে 3, 3 থেকে বড় 4, 4 থেকে বড় 5, 5 থেকে বড় 7, 7 থেকে বড় 8, 8 থেকে বড় 9। তাহলে এবার ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখো এখানে 0 কিন্তু আগে লেখা যায় না, কারণ 0-র কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, তাই আমাদের কি করতে হবে? 0-র পরে যে সংখ্যাটি সেটা হচ্ছে আগে লিখতে হবে। 3 লিখলাম, তারপর আমরা 0 লিখব, 0। তারপরে হচ্ছে 4 5 7 8 9, 4 5 7 8 9। এখন বলো এইভাবে তুমি সাজিয়ে নিয়ে তোমার কাছে সোজা লাগতেছে, নাকি সরাসরি তুমি এভাবে বৃহত্তম আর ক্ষুদ্রতম লিখে দিবা? কোনটা সোজা লাগতেছে? তুমি যেভাবে তোমার সোজা লাগে তুমি সেভাবে করতে পারো, বাট তোমার আলটিমেটলি উত্তর কি? এইটা আর এইটা, এই দুইটা উত্তর স্যার দেখবে যে এই দুইটা তুমি বের করতে পারছো কিনা, এতটুকুই। ঠিক আছে, আচ্ছা এবার 6 নম্বর যে ম্যাথ বলতেছে ৭৩,৪৫৫ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে, তো বিপরীতভাবে সাজানো মানে কি? অর্থাৎ শেষেরগুলো আগে যাবে, আগেরগুলো পরে আসবে। তাহলে ৭৩,০০০, এই যে 6 নাম্বার, ৭৩,৪৫৫ অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে পাই। ঠিক আছে, সাজিয়ে পাই। তাহলে সাজাইলে কি হবে? 5টা কি হয়ে যাবে? আগে আসবে, তারপরে 5 আবার আগে আসবে। ঠিক আছে, এই 5টা আবার আগে আসলো, 4 কিন্তু মিডিলেই থাকবে। ঠিক আছে, 4 মিডিলে থাকলো, আর 3টা গিয়ে আসলো, পরে আসলো, তারপর আসলো 7। এটা পাইলাম। এবার একে আমাদের কি করতে হবে? কথায় প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং কথায় প্রকাশ করলে হবে, কথায় প্রকাশ করে পাই, সহজ এটা, যে ৫৫,৪০০, এই যে ৫৫,৪৩৭, ৫৫,৪৩৭। তাহলে বুঝতে পেরেছ। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে টপিক সেটা দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।